কত লেট হয়ে গেল এখনো আসছে না। এই কিছু মনে করিস না, যেতে হবে। কটা বাজে দেখ, লেট হয়ে গেল, দাদা কিছু বকাবকি করবে। চল। আসতে পারি? আরে এত দেরি করলে কেন? এত দেরি করলে চলে? আরে ওর জন্য লেট হয়ে গেল। এই এবার থেকে প্রত্যেকে টাইমটা মেনটেন করো, এরকম দেরি করলে হয় না। আচ্ছা শুরু করবার আগে একটা কথা বলি, এই বিষ্ণু তুমি মাইনেটা কবে দেবে? আর প্রিয়াঙ্কা তুমিও একটু মাকে বলো মাইনের কথাটা। বাকি তুমিও দেখো একটু। আচ্ছা ঠিক আছে, কালকে আমি দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, দেখো ঠিক আছে, তোমরা সবাই দেখো এই ব্যাপারটা, ঠিক আছে? কারণ দাদার তো এটা করেই চলে, ঠিক আছে? তোমাদের জন্য সবসময় আমি যেমন আছি, আমার তো একটা ন্যূনতম একটা পারিশ্রমিক। কে? বাইরে এসো। কে? আরে তুমি কবে টাকা দেবে তুমি? আমি তো বললাম কদিনের মধ্যে দিয়ে দেবো। কদিন না, আমার আজকেই লাগবে টাকা। আমি আজকে কোত্থেকে দেবো? আমি কিছু জানি না, টাকা অনেকদিন নিয়েছো তুমি, আমার আজকেই লাগবে। গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে দিচ্ছি মানে টাকাটা কবে দেবে? আজকেই লাগবে। এ কি কি আপনারা মাঠে গেলেন? আপনার হাজবেন্ডকে জিজ্ঞাসা করুন আপনাকে। টাকা নেওয়ার বেলায় কি মনে ছিল না তোমার? আমি তো বলেছিলাম দিয়ে দেবো। আরে আমার এখনই টাকা লাগবে। তুমি গায়ে হাত দিচ্ছ। গায়ে হাত দেবো কি করবে তুমি? আরে তুমি দেবে কবে সেটা বলো তুমি। তুমি দেবে কবে? টাকা নেওয়ার আমি বেলায় তো কি বলেছিলাম, তুমি গায়ে হাত দিলে কেন? গায়ে হাত দিলে কেন বলে? তুমি বসে নাও, আমরা বুঝে নিচ্ছি। তুমি আমার গায়ে হাত দিলে কেন? এবারে কি টাকা দেবে তুমি? আমি তো এই মুহূর্তে, তুমি আমার গায়ে হাত দিলে কেন? এবারে কি টাকা দেবে তুমি? এটা আমার ওয়াইফ কিন্তু। তুমি টাকা দেবে কি না? এটা কিন্তু আমার ওয়াইফ কিন্তু। আমার ওয়াইফের সাথে এটা ঠিক হচ্ছে না। এবার থেকে টাকা নেওয়ার সময় আমার নাম মনে থাকবে, আমার নাম কুশল, ঠিক আছে? এটা করলে সেটা ঠিক করলে না। ওকে তোমরা বেরো না, আমি টাকা শোধ করে দেবো তোমাদের। আপনি দেবেন তো? হ্যাঁ আমি দেবো। আমাকে কালকের মধ্যে টাকা দিতে হবে। হ্যাঁ আমি দেবো দাদা। ঠিক আছে, এই চল। আমার কাছে ঠিক আছে এই মাত্র আর 2টো প্যাকেট মতো আছে, বুঝলি? তাহলে এই 2টো প্যাকেট গুলো নে, এক একটা প্যাকেট জন্য 10,000 করে বিক্রি করবি, ঠিক আছে? আমি হাতের সামনে দিলে ওকে মেরেই পাগল বন্ধু খেয়েছি এটা এটা কে হয় তোর বয়ফ্রেন্ড? হয় তোর নাম কি রে ভাই? দেবজিৎ তোর নাম? আচ্ছা শোনো, একটা পরিষ্কার কথা বলে রাখি, এসব বয়ফ্রেন্ড চলবে না, ঠিক আছে? আমি তোমার বয়ফ্রেন্ড, আর কেউ কোনো তোমার বয়ফ্রেন্ড হতে পারবে না, ঠিক আছে? এটা মাথায় ঢুকিয়ে নাও ভালোভাবে, ঠিক আছে? আর ফের ওর সাথে তোর না দেখি, মনে থাকে না। যেটা বললাম মাথায় থাকে যেন, ঠিক আছে? আমি শুধু তোমার বয়ফ্রেন্ড, আর কেউ না। আর তোর চুদির ভাই তোকে জন্য না দেখি আমি, ঠিক আছে? দেখলে কিন্তু পিস পিস করে কাটবো তোকে, হ্যাঁ মাথায় থাকে। Feel like I'm floating through the air. The pain I felt is paid for. এই কি রে ধর, এই তোমার আগে বললাম যে আমি শুধুমাত্র তোমার, আর তো কেউ না। তুমি ওর সাথে কি করছো? হ্যাঁ এটা নিয়ে দিকে নিয়ে আয়, এটা নিয়ে আয়, এটা নিয়ে আয়। এই মাংস, এই বল, এই বল কি করছিস বাসে? কি করছিস বল বল বল। তোরা বলেছি না সামনে আসবে না ভাই, মার নিজে মার ধরা।
তোমারে কি বলেছি? হ্যাঁ, তোমারে কি বলেছি? আমি শুধু তোমার বয়ফ্রেন্ড বলেছিলাম তো? হ্যাঁ, চল নিচো। না না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, প্লিজ, ওকে ছেড়ে দাও। ওকে হট, তোকেও ছাড়বো না, ওকেও ছাড়বো না। সরে যা। রক্ত দেখ। তা আমার গার্লফ্রেন্ড ছিল, তুই নিয়ে চেষ্টা করবি? হ্যাঁ, এই ডেড বডিটা তুলে, ঠিক আছে, বাগানের মধ্যে ফেলবি। হ্যাঁ ঠিক আছে, তোল, বাগানের মধ্যে ফেলবে, তোল। কোথায় যাবো? শালবাগান আছে। কি আছে? ওই কুশল নিয়ে গেছে আমার ভাইকে। কুশলটা কি আবার? আচ্ছা, একটা অনেক দিক থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না স্যার। আপনি প্লিজ আমার ভাইকে বাঁচিয়ে দিন স্যার। আর এটা কি সেই কেসটাই? হ্যাঁ ওটাই। অনেক দিক থেকে খোঁজার চেষ্টা করে পেমেন্টটা আমার আগে দরকার। স্যার, আমার ভাইকে বাঁচান স্যার। আমরা দেখছি, ঠিক আছে। কান্নাকাটি করে কোনো লাভ নেই, কান্নাকাটি করে তোমার ভাই ফিরে আসবে না, দেখছি। আমি কিছুটা জানি। কাজটা করে দিচ্ছি। আপনার নাম ঠিকানা একটু বলে দেন, লাগবে। আমার ভাইয়ের নাম দেবজিৎ। ঠিক আছে, আমার ভাইটাকে স্যার বাঁচিয়ে দিন স্যার। আরে আমরা বাঁচানোর জন্য তো এসেছি না, সব হয়ে যাবে, ঠিক আছে। কোথাও খুঁজে পাচ্ছি না স্যার, ওই তুলে নিয়ে গেছে। আরে ঠিক আছে, বললাম তো। এই হয়ে গেছে, নোট করা, ডাকলে ঠিক টাইমে চলে আসবে, ঠিক আছে। ওই যে ওখানে। কি হয়েছে? পুলিশ কোথায়? ওই তো, আরে তোল।
পাঁচটা দা না কি করে যায়? আপনারাই যেটা ভালো মনে হয় করুন। এরা ডাকলে হবে না, একে নিয়ে গেলে বেরিয়ে আমাকে মেরে দেবে। মেরে দিন তাহলে একে। ফাঁসিতে চলো, চলো কাট কর। এখানেই শেষ আমাদের কুশলের কাহিনী। যে অন্যায় করে তাকে সাজা পেতেই হবে, সে যেভাবেই হোক, ভালো পথে হোক কি খারাপ পথে হোক। তাই অন্যায় না করে মানুষের পাশে থাকা উচিত।